রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে যাদেরকে গ্যালাক্টিকো মাদ্রিদ বললেও ভুল হবে না, সেই রিয়াল মাদ্রিদ কিনা ড্র করলো সৌদির আল হিলালের কাছে। এটা অবাস্তব মনে হলেও এটি বাস্তব। আর রিয়াল মাদ্রিদ আল হিলালের কাছে হারে নাই, রিয়াল মাদ্রিদ হেরেছে মরক্কোর গোলকিপার বুনো ইয়াসিনের কাছে। ইয়াসিন বুনোর অসাধারণ সেভগুলো আজকে জিততে দিল না রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ কিন্তু লাস্ট 90 মিনিটে একটি পেনাল্টিও পেয়ে গিয়েছিল, যে শ্যুটটি নিয়েছিল ফেদেরিকো ভালভার্দে, এবং ফেদেরিকো ভালভার্দে শ্যুট নেওয়ার সাথে সাথে ইয়াসিন বুনো ত্রাণকর্তা হিসাবে গিয়ে গোলটি আটকে দেয় এবং সেটা গোল হয়ে বেঁচে যায়। খেলাটি শেষ হয় 1-1 গোলে। ম্যাচের 30 মিনিটে একটি গঞ্জালো গার্সিয়া একটি স্কোর করে ফেলে এবং তার কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে এই আল হিলাল একটি পেনাল্টি পেয়ে যায় এবং পেনাল্টি থেকে গোল করে আল হিলাল 1-1 গোলে সমতায় চলে আসে। আজকের খেলাটি অনুষ্ঠিত হয়েছে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং স্থানীয় সময় দুপুরবেলা তো সাধারণত গরম একটু বেশি হয় এবং সেখানকার গরম 30 ডিগ্রি প্লাস ছিল। তো রিয়াল মাদ্রিদের তো এই গরমের খেলে অভ্যাস নেই। সৌদির আল হিলালে তো আরও অনেক বেশি গরম থাকে, তাদেরকে যদি 30 ডিগ্রির জায়গায় যদি 35 ডিগ্রি 40 ডিগ্রিও হয়, তাদের কাছে এটা অস্বাভাবিকের কিচ্ছু নয়। কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের জন্য এটা অনেক বড় একটি টাফ বিষয়, কেননা তারা সাধারণত 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম তাপমাত্রায় খেলে অভ্যস্ত। কখনো কখনো মাইনাসেও তাদেরকে খেলতে হয়, মাইনাস 1 2 3 4 এরকমেও তাদেরকে খেলতে হয় স্পেনে। তো যেহেতু তাদেরকে তীব্র গরমের মধ্যে খেলতে হয়েছে, ম্যাচের মধ্যে কুলিং ব্রেক পর্যন্ত দেওয়া হয়েছে, তাহলে বুঝুন কি পরিমাণ গরম ছিল। আজকের এই খেলার মাধ্যমে অভিষেক হয়ে গেল ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের, পাশাপাশি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোরও অভিষেক হয়ে গেল কোচের জার্সিতে। যেহেতু রিয়াল মাদ্রিদের একসময় প্লেয়ার ছিলেন, তো উল্লেখ করে বলতে হবে কোচের জার্সিতে অভিষেক হয়ে গেল। খেলার ট্যাকটিক্সের কথা যদি বলি, সেখানে অনেক পরিবর্তন ছিল। রাউল অ্যাসেন্সিও অনেক ভালো বল মেক করতেছিল, জুড বেলিংহাম সে একটু ফরওয়ার্ড লাইনে খেলার সুযোগ পাচ্ছিল, ভালভার্দেও অনেকটা ফরওয়ার্ড লাইনে খেলার সুযোগ পাচ্ছিল। তো সব মিলে খুব একটা খারাপ হয়নি জাবি আলোনসোর অভিষেক। আজকের ম্যাচটি দেখার পর থেকে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে ইচ্ছা করছে, সেটা হলো এক পাশে ইয়াসিন বুনো, আরেক পাশে ইমি মার্টিনেজ, দুই দলের গোলকিপার, এবং একটি ম্যাচ হবে। ম্যাচের শেষে একটা ট্রাইব্রেকার হবে। সেই ট্রাইব্রেকারে কে কেমন পারফরমেন্স করে, কেননা ইয়াসিন বুনো অনেক ভালো পেনাল্টি সেভ দেয়, ইমি মার্টিনেসও অনেক ভালো পেনাল্টি সেভ দেয়, যেটা আমরা কাতার ওয়ার্ল্ড কাপে দুইজনের পারফরমেন্সই দেখেছি। এবং আজকে এই জিনিসটা দেখার পর থেকে আমার এটা খুব ইচ্ছা করছে দেখতে, যে দুই দলের কিপার থাকবে, পেনাল্টি হবে, ট্রাইব্রেকার হবে, সেটা দেখার আমার খুব ইচ্ছা করছে। তো আমার মতো কাদের ইচ্ছা হচ্ছে এই ম্যাচটা দেখার, কমেন্ট করে যাবেন অবশ্যই।